দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরুলিয়া ও বাঁকুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়িত হলো। আজ শনিবার ভারতীয় রেলের তরফে সূচনা হলো পুরুলিয়া বাঁকুড়া বেলিয়াতোড় পাত্রসায়ের মশাগ্রাম হয়ে হাওড়াগামী নতুন ট্রেনের। বাঁকুড়া মশাগ্রাম বিডিআর ট্রেন বহু পুরনো, বহু ইতিহাসের সাক্ষী। তৎকালীন সময়ে রেলমন্ত্রী থাকাকালীন এই লাইনে সূচনা করেছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই লাইনে নতুন মাত্রা যোগ করল রেল মন্ত্রক। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি স্টেশন থেকে পুরুলিয়া হাওড়া ভায়া বাঁকুড়া মশাগ্রাম হয়ে একটি নতুন মেমু ট্রেনের শুভ সূচনা করেন। রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি শনিবার বাদে প্রতিদিন ভোর 4টায় পুরুলিয়া থেকে ছাড়বে, 4:30টায় আদ্রা, 6টায় বাঁকুড়া এবং 9:45-এ মশাগ্রাম হয়ে 11:40-এ হাওড়ায় পৌঁছাবে। ফেরার পথে হাওড়া থেকে ছাড়বে বিকেল 4:15 এবং রাত 11:55 নাগাদ পুরুলিয়ায় পৌঁছাবে। হাওড়া থেকে এই ট্রেন চলবে সপ্তাহে 6 দিন, শুধু শুক্রবার বন্ধ, এবং পুরুলিয়া থেকে চলবে শনিবার বাদে বাকি প্রতিদিন। নতুন এই রেল পরিষেবা চালু হওয়ায় বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বাসিন্দাদের যাতায়াতের পথে সময় ও দূরত্ব দুইই কমবে। তবে কিছু সংগঠন যেমন বাঁকুড়া দামোদর রিভার রেল এদিন পুরুলিয়া থেকে এই ট্রেন উদ্বোধন হওয়ার পরে 3:20 নাগাদ বাঁকুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছানো মাত্রই জাতীয় পতাকা ও সবুজ পতাকা নাড়িয়ে স্বাগত জানালেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি সহ একগুচ্ছ বিজেপির কার্যকর্তা সহ রেল আধিকারিকরা। এবং 3:40 নাগাদ বাঁকুড়া স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে বেরিয়ে যায় হাওড়ার উদ্দেশ্যে। তবে কিছু সংগঠন যেমন বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতি সময় নির্ধারণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবুও সার্বিকভাবে এই নতুন ট্রেন যোগাযোগ ব্যবস্থা দুই জেলার সাধারণ মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা আগামী দিনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আজকে যে নতুন ট্রেন পরিষেবা কি বলবেন বিষয়টা? দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে পূর্ব রেলের যে একেবারে ট্র্যাকের যোগাযোগ, এই যে মশাগ্রাম হয়ে হাওড়া যাওয়ার যে প্রজেক্ট আমাদের, সেটা বহুদিনের লড়াই, তার সফল পরিণতি হলো। আমরা প্রায় 10 বছরের ওপর ধরে অত্যন্ত সক্রিয়ভাবে এই প্রজেক্ট যাতে হয় তার জন্য প্রচেষ্টা করেছি, এবং সেখানে বিশেষ করে গত 6 বছর অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিভিন্ন যেখানে সমস্যা এসেছে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এবং এই লড়াইয়ের সঙ্গে আমি মাননীয় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক নীলাদ্রি দানা, আমাদের সত্যনারায়ণ মুখার্জি, দিবাকর ঘরামি, নির্মল ধারা, এরা সবাই সহযোগিতা করেছে। এবং মানে বেশি সমস্যা ছিল যে এই ট্র্যাকটা যেদিক থেকে যাচ্ছে, মানে সেটা হচ্ছে আপ লাইনের ধার দিয়ে, আর সেখানে ডাউন লাইনে কি করে গিয়ে পড়বে এই ট্রেনটা, সেটা একটা বড় টেকনিক্যাল প্রবলেম ছিল। সেখানে রেলওয়ে আধিকারিকরাও সেই সমস্যার সমাধান অত্যন্ত সুন্দরভাবে করেছেন, এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। সঙ্গে কিন্তু রেল আধিকারিকরাও অবশ্যই ধন্যবাদের মানে গ্রহণের যোগ্য। ভীষণভাবে উপকৃত হবে, হাওড়া যাওয়ার সময় বাঁচবে, হাওড়া যেতে খরচ কমবে, এটা সব থেকে বড় কথা। এবং একটা অন্য দিকের গ্রামগঞ্জের লোকেরাও হাওড়া যেতে পারবে। কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। আজ থেকে এই পরিষেবা মশাগ্রাম হয়ে পুরুলিয়া বাঁকুড়ার মানুষ হাওড়া পৌঁছে যাবে, যে অত্যন্ত কম সময় লাগবে, ভাড়াও কম লাগবে। আর এর জন্য আমি রেলওয়ে আধিকারিক, মাননীয় রেলমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে বাঁকুড়া পুরুলিয়াবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুকান্ত
তাকে আজকে পুলিশের পক্ষ থেকে আটক করে নিয়ে যাওয়া হলো, কি বলবেন সেটা? এই সরকার তো মানে ধর্ষণ হত্যা তারই সরকার, আর সেটাই প্রমাণ করছে। তার মানে প্রত্যেকটা জায়গাতে প্রশাসন সহযোগিতা করছে ধর্ষণকারীকে, হত্যাকারীকে, এটা প্রমাণিত। কাজে এর জবাব পশ্চিমবঙ্গের মানুষকে ব্যালটে দিতে হবে। এই যে ট্রেনে ভ্রমণ করছো, হাওড়া যাবে বলে কি রকম লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জিনিস আমরা পেলাম। আমরা একদম টেরা বাজার থেকে চেপে, বাঁকুড়া থেকে চেপে পুরো বাঁকুড়াতে যে কলকাতায় গিয়ে ঢুকবো। আমাদের এখানকার চাষিরা অনেক উপকৃত হবে এখান থেকে। তারা তাদের চাষের যে সমস্ত ফসল সেগুলো নিয়ে তারা চলে যাবে সোজাসুজি হাওড়া বিক্রি করতে, যেটা আগে বর্ধমানে যেত। বর্ধমানে এখন তো বাস করতে দেয় না, এই নিয়ে একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছে চাষিরা, তাদের মাল বর্তমানে আমরা খুবই খুশি। বিশেষ করে আমরা দক্ষিণ দামোদরবাসী আরও খুবই খুশি এই ট্রেনটা। কি নাম? আসছেন আপনি পুরুলিয়া থেকে ডাইরেক্ট আসছেন, এই যে এরকম আজকে একটা সুযোগ পেলেন, কি বলবেন? এতে তো সময়ও কম লাগছে এবং ডাইরেক্ট চলে যেতে পারছেন। খুব ভালো লাগছে। বেশ বেশ। আপনার নাম? বাড়ি?